আপনি জানেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি কলেজের সামনে থেকে প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল সহ এখানে এসে অবস্থান ধর্মঘট করছি। আমাদের দাবি কোটা বাতিল নয়, আমরা চাই কোটাকে যৌক্তিক সংস্কার করা হোক। সমাজে অনগ্রসর পিছিয়ে পড়া জাতির জন্য যে সাংবিধানিকভাবে স্বীকৃত দেওয়া আছে কোটা রাখার, আমরাও চাই কোটা থাকুক, কিন্তু এটাকে সংস্কার করা হোক, এটাকে কমিয়ে আনা হোক। একই সাথে আমাদের যারা বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। রাষ্ট্রে যারা দুর্নীতি করে কালো টাকা কামিয়েছে তাদের টাকা দেশে ফিরিয়ে আনতে হবে, এনে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে এবং নতুন যারা অশিক্ষিত বেকার আছে তাদেরকে চাকরি দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীরা মিলে সারা দেশের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত 2 দিনে আমরা 2টা কর্মসূচি হাতে নিয়েছি এবং এখনো আমাদের সরকার পক্ষ থেকে কোটা সংস্কারের কোটা সংস্কার নিয়ে কোনো সমাধান আসেনি। আমরা জানি আমাদের মহামান্য হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের যে রায়ে 2018 সালে যে পরিপত্র বাতিল করা হয়েছে সেই পরিপত্র আমরা বাস্তবায়ন চাচ্ছি না। আমরা চাচ্ছি যেন কোটা সংস্কার করে যৌক্তিক এবং অনন্য ভাবে কোটা রাখা হয়। আমাদের সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে সে বলা আছে যেন যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে যেন সরকার এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার স্বার্থে আজকে সেই কোটাধারী যারা আছে তাদের সংখ্যা 2.63 আর যারা কোটা 56% কোটা নিচ্ছে 2.63 মানুষ, আর আমরা যারা আছি আমাদের সংখ্যা 97.37%। তো আমাদের যে বড় একটা সংখ্যার সাথে যে বৈষম্যটা করা হচ্ছে সেই বৈষম্যটা আমাদের সংবিধান পরিপন্থী এবং আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে। তাই আমরা চাই মহান স্বাধীনতার মাধ্যমে আমাদের যে বৈষম্য সমাধান করার জন্য আছে সেই বৈষম্য যেন আমাদের চিরতরে সমাধান করা হয়। এবং আজকে দেখেন 28তম বিসিএস থেকে 38তম বিসিএস 3000-এর চাইতে বেশি সিট খালি আছে। কেন খালি আছে? কারণ যে কোটা আছে সেই কোটা পূরণ হয় নাই। তা আমরা চাই সেই কোটা রাখবে ন্যূনতম এবং অনন্য কোটা রাখবে এবং সেই অনন্য কোটাই যখন ফিল আপ না হবে সে পূরণ করবে সাধারণ শিক্ষার্থী মেধা কোটার মাধ্যমে, যেন কোনো পদ সরকারি পদ খালি না থাকে।